প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আমরা গতকাল ক্লাসে আপনাদেরকে একটা ম্যাথের উঠিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ওখান থেকে আমরা ম্যাথটা সলভ করব, জাস্ট একটু ধারণা দিয়েছিলাম। তো ওই ম্যাথটা জাস্ট সলভ অলরেডি চলে আসছে। আর একটা কথা বলবো, আমি যে সূত্রগুলো আপনাদের দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট, সো ওইগুলো মুখস্থ করে ফেলবেন, তা নাহলে আপনি এই ম্যাথগুলো বুঝতে পারবেন না। আচ্ছা, আসুন আমরা ম্যাথটা শুরু করে দিই। আচ্ছা, আমরা ওই দিন যেখানে ছিলাম এখানেই ছিলাম। হ্যাঁ, সো এখান থেকে আমরা শুরু করব। ওকে, আপনি জাস্ট দেখে যান যে আমি কোথায় ছিলাম। লেখাটা এটা এখানেই ছিল। ওকে, এটাও দিয়ে দিলাম এখানে, হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন। আচ্ছা, এখন একটি শ্রেণীতে 25 জন ছাত্র আছে, এদের মধ্যে 12 জন অর্থনীতি বিষয়টি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি বিষয়টি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নেয়নি। প্রথমে আপনার মাথায় রাখতে হবে আমাদের প্রথম প্রশ্ন কি বলা হয়েছিল। প্রথম প্রশ্নে বলা হয়েছিল আমাদের কতজন ছাত্র অর্থনীতি নিয়েছে, এখানে লিখবেন কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে। অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে কতজন ছাত্র, কতজন ছাত্র, কতজন ছাত্র অর্থনীতি অর্থনীতি প্রশ্নটা তুলে নেবেন একটু। অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান যদিও খারাপ দেখা যাচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে। আচ্ছা, আপনি তুলেন, পরবর্তীতে আমি ম্যাথটা সুন্দরভাবে করে দিচ্ছি। উভয় নিয়েছে, জাস্ট এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন এটা আপনি তুলে রাখেন, তারপরে ম্যাথটা শর্ট পড়ছে। কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে, তার মানে কমন। অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান কতজন, সেম সেম, মানে সমান সমান। আমরা এর আগে দেখেছি কখনো যদি আপনি দেখেন উভয় বলতে, তার মানে কমন একটা বিষয়, তার মানে ওই জায়গায় কোন মানটার মান বের করতে বলতে হয়েছে। দুটোর মান যদি এ এবং বি ধরেন, অর্থনীতি যদি এ ধরেন, রাষ্ট্রবিজ্ঞান যদি বি ধরেন, তার মানে এ ইন্টারসেকশন বি, এটার মান আপনার বের করতে হবে। এন অফটা সাধারণত ব্যবহার করা হবে এখানে, ঠিক আছে। তার মানে এই যে জন, কতজন, যেহেতু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, তার মানে এটার মানটা আপনার বের করতে হবে। এখন আমরা এটার মান কিভাবে বের করব সেটা আমরা চলে যাব। সেটা মান বের করার জন্য আমরা এখানে ম্যাথটা সাজাইছি। ধরেন এন অফ ইউ, শ্রেণীতে 25 জন, টোটাল ছাত্র সাধারণত ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়, 25 জন ছাত্র নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা বলছিলাম এদের মধ্যে 12 জন অর্থনীতির বিষয়টি কতজন, 12 জন, এ দ্বারা প্রকাশ করছি। এন 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 অফ এ 12, হ্যাঁ। তারপরে এন, তারপরে বলা হয়েছে যেটা যে অর্থনীতি বিষয়টি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি বিষয়টি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। বলা হয়েছে 8 জন ছাত্র অর্থনীতি বিষয়টি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তার মানে আমরা এখানে যেটা লিখব যে কি নিয়েছে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কি দ্বারা পড়ছে, এ দ্বারা, তার মানে এটা এরকমই থাকবে। কিন্তু যা নেয়নি ইন্টারসেকশন দিয়ে আমরা হচ্ছে প্রাইম দেব, নট। এটা নট ক্ষেত্রে ইউজ হবে এখন, যে নেয়নি এরকম কিছু আর কি, ঠিক আছে। পূরক যেটা, এ পূরক। ওকে, আমরা এখানে এটা আমরা কতজন দেব, 8 জন। ওকে, 8 জন এখানে যেহেতু লেখা আছে, সো এটা আমরা লিখলাম। আচ্ছা, যদি কেউ না বোঝেন পরবর্তীতে আমি একটু ক্লিয়ার ভাবে লিখে দিতে পারি যদিও। আচ্ছা, আমরা পুরোটা যেটা লিখবো, যে ধরেন ম্যাথটা আমরা সলভে চলে গেছি, তো আমরা ধরে নেব অর্থনীতি নেওয়া ছাত্রদের সেট। অর্থনীতি এখান থেকে শুরু করলাম আমি ম্যাথটা। হ্যাঁ, অর্থনীতি নেওয়া ছাত্র সংখ্যা বা সেট সংখ্যা, অর্থনীতি নেওয়া ছাত্রদের সেট লিখে যা, ছাত্রদের সেট কি লিখবো, সমান এ।
তারপরে আমরা রাষ্ট্রবিজ্ঞান দেব, রাষ্ট্রবিজ্ঞান নেওয়া ছাত্রদের সেট সমান কি দেব, বি। ওকে, আমরা ধরে ফেলছি, এটা নিয়ে নিয়েছি। তারপরে আমরা সাজাবো এন, আমি তো বোঝানো হয়েছে তো জাস্ট আমি তুলে নেব, এখন আর বুঝাবো না। 25 জন, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার মান হচ্ছে এন অফ, সরি এটা ইউ হবে, ইউনিয়ন, কারণ 25 জন যেহেতু সর্বমোট। এন অফ এ শুধু অর্থনীতি কতজন, 12 জন। ওকে, তারপর আপনার এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম যাই হোক এ 8 জন। ওকে, আমাদের এটা ম্যাথ তোলা শেষ। এখন আমরা নির্ণয় করতে যাব যে কিভাবে নির্ণয় করব। আচ্ছা আসুন নির্ণয়ে চলে যাই। নির্ণয়ের জন্য আমরা লিখব এখানে যে আমরা জানি, এখান থেকে আমরা নিব শেষে যে প্রশ্নটা করা হয়েছে, হ্যাঁ, যে যেহেতু কমন চেয়েছে যে আমরা এটা নিলে আমরা মানটা পেয়ে যাব, যে উভয়ের ক্ষেত্রে বলা হয়েছে, উভয়ের আমরা সূত্র জানি, আমরা জানি ম্যাথের, আমি গত ক্লাসে বুঝিয়েছি এটা, এন এ ইন্টারসেকশন বি প্রাইম এখানে আছে যেহেতু ভিতরে। সো আমরা বলেছিলাম যে যদি কখনো ভিতরে প্রাইম থাকে, প্রথমে যার উপর প্রাইম নেই সেটা আমরা নিব, তারপরে বিয়োগ চিহ্ন ইউজ করব, তারপরে এন যা আছে তাই নেব, শুধু প্রাইমটা থাকবে না, হ্যাঁ। ইন্টারসেকশন ওকে বি, ওকে নেওয়া শেষ। এখন আমাদের মান বের করতে বলা হয়েছে এটার, আমরা এটা এই পাশে নিয়ে আসবো, এন অফ ইন্টারসেকশন বি যা আছে তা থাকবে, মাইনাস হয়ে যাবে এন অফ এ ইন্টারসেকশন, সরি এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এটা ইন্টারসেকশন। তারপর আমরা চলে যাব নিচের দিকে, ওকে। আমরা এখন জাস্ট এটার ম্যাথের মানটা বের করব, তার মানে আমরা আবার লিখব এন অফ এ ইন্টারসেকশন বি সমান এন অফ এর মানটা বসাবো 12 মাইনাস 8। ওকে, তার মানে অ্যান্সার আমাদের বের হয়ে বসছে 4। তার মানে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে কতজন ছাত্র, 4 জন। ওকে, এটাই অ্যান্সার, 4 জন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান উভয় নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে আবার সেটা থেকে আমরা একটু নজর রাখতে পারি। ওকে, আসেন পরবর্তী প্রশ্নটা ছিল কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান এসে কিন্তু অর্থনীতি নেয়নি। এই ম্যাথটা যদি একটু বড়, আমরা পারবো কিনা, এত কম সময়ে, আমাদের হাতে কত মিনিট সময় আছে, 6 মিনিট। আচ্ছা দেখি আমরা চেষ্টা করি। রাষ্ট্রবিজ্ঞান নিচে কিন্তু অর্থনীতি নেয়নি এমন ছাত্র সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে 2 নম্বর প্রশ্নটা তুলেন আপাতত, যে কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, অর্থনীতি নেয়নি। ওকে, এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা করব, এটা প্রশ্ন তোলা আছে, এখন আমরা নির্ণয় করব। আমরা জানি যেটা আমরা এর আগে যে ম্যাথটা আমরা করলাম, যে বিষয়টা যে আমরা জানি লিখব এখানে রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু কি হয়নি, অর্থনীতি নেয়নি, তার মানে এ প্রাইম, রাষ্ট্রবিজ্ঞান যেহেতু নিয়েছে তার মানে আমরা এটা লিখতে পারি যে আমরা জানি দেখেন আমরা সূত্র লিখব কি নিয়েছে,
রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, তার মানে আমরা এন অফ বিটা নিব, নেয়নি কোনটাতে সেটাতে প্রাইম দেব, অর্থনীতি এটা নিয়ে নিলাম। পুরোটা পরে পরে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কি করব, এখানে আমাদের যেটার উপর পূরক নাই বা প্রাইম নাই সেটা আমরা এখানে নিব এন অফ বি। ওকে, মাইনাস যা আছে জাস্ট এন অফ দিয়ে বসিয়ে দেবো বি ইন্টারসেকশন এ, প্রাইমটা উঠে যাবে, প্রাইমটা থাকবে না। ওকে, এটা 1 নাম্বার। আমরা কোনো কিছু একটা লিখে রাখি সমীকরণ। এখন আমরা বি এর মানটা বের করব, এন অফ বি এর মানটা বের করব। এখন আমরা এই সেক্টরের ক্ষেত্রে এন অফ বি এর মানটা আমরা বের করতে পারি, আমাদের একটা মাত্র বি বা এ এর মান বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা জানি যে এটা এন অফ এ ইউনিয়ন বি, এটা সমান আমাদের সূত্রটা মনে আছে, এন অফ যেহেতু প্রাইম না এ, তারপর কি হবে প্লাস এন অফ বি। হ্যাঁ, তারপরে আমরা কি লিখবো, পাথ, শুধু জাস্ট ইন্টারসেকশন দিয়ে দেব এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, আমাদের এইটুকু কাজ শেষ, কমপ্লিট। এখন আমরা এইটার মানটা আমরা কিসের মান বের করব। ওকে, আমরা এখানে এটার মান পেয়েছি, এন এ ইউনিয়ন বি এর মান কোথা থেকে পেয়েছি আমরা, 25 জন আমরা ওখানে পেয়েছি, যেটা আমাদের দেওয়া আছে। ওকে, এ ইউনিয়ন বি, আমরা সেটা এ ইউনিয়ন বিটা আমরা সমান সমান নিয়ে নেব যে কতজন, 25 জন, মানে এন অফ এ ইউনিয়ন বি, যেটা আমরা 25 জন কেন লিখবো, আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি, এন অফ এ ইউনিয়ন বি সমান 25 জন কেন লিখবো, এইটা সমান এন অফ ইউনিয়ন লেখা যায়। সো আমরা এটা দেওয়া আছে, এইটার মান দেওয়া আছে 25 জন, এইটার সমান যদি এটা লেখা যায়, তার মানে এটা সমান এটা 25 জন লেখা পারবো, এখানে 25 জন আমরা লিখবো। ওকে, এর মানটা আমাদের দেওয়া ছিল 12 প্লাস বি এর মানটা দেওয়া ছিল কি না, বি এর মানটা দেওয়া নাই, তার মানে আমাদের বি এর মানটা এখানে থেকে যাবে। ওকে, তারপর আমরা এন অফ এ ইন্টারসেকশনের বি এর মানটা নিব কতজন, তা এ ইন্টারসেকশনের বি এর মানটা পেয়েছি আমরা 4 জন। ওকে, পরবর্তীতে আমরা এইটা এই পাশে নেব, চেঞ্জ করব, সাইড চেঞ্জ, মাইনাস হবে এন অফ বি, এই পাশে গিয়ে আমাদের এটা 25 কি হবে, মাইনাস হবে 12 মাইনাস 4 মাইনাস 25, যত অ্যান্সার বের হয় -17, তার মানে এন অফ বি -17, 17 মাইনাস মাইনাস উঠে যাবে গুণের মাধ্যমে। ওকে, জাস্ট 17 থেকে যাবে, এটা হচ্ছে বি এর মান। তার জাস্ট 1 নং সমীকরণে এন অফ ভি এবং এন অফ বি এ ইন্টারসেকশনের মানটা বসিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, আসুন আমরা মানটা বসিয়ে দিই, তাহলেই ম্যাথটা হয়ে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। এখানে হবে ইনশাল্লাহ 1 নং সমীকরণে বি এন অফ বি এবং এন অফ বি ইন্টারসেকশন এ মান বসাই, খুব দ্রুত শেষ করতে হবে, মান বসাই, সময় কম, 1 মিনিট আছে। হ্যাঁ, তার মানে আমরা ওইটা বসাবো, এন অফ বি ইন্টারসেকশন এ প্রাইম আছে, এন অফ বি ইন্টারসেকশন এ। ওকে, আমরা নিয়ে নেব এখন মান 17 মাইনাস কত 4 সমান সমান বের হবে 13 বিয়োগ করে, এটাই অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। খুব দ্রুত শেষ দিলাম, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে। আপনারা যারা আছেন, ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব প্লাস ফলো দিয়ে রাখবেন, ইউটিউব প্লাস ফেসবুক, আমাদের একই নামে হচ্ছে ইউটিউব ফেসবুক খোলা, ঠিক আছে। সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।